গরু খাবার তো কেউ দিতে পারতো না। গরু খাবার লাগে বেশি। গ্রাম তো মিয়ারপাড়া পড়ছে, মিয়ারপাড়া ডাক নামে মিয়ারপাড়া, আর গ্রাম বলাকান্দি। মোহাম্মদ সুজন মিয়া আমার। আমার গরু 60টা গরু। আমার 60টা গরু গরু খানিলে তো আমরা খুব সংকটের মাঝে পড়ছি। গরু তো খাবানোর কোনো ব্যবস্থা নাই আমার। কয়টা গরু আপনার? গরু 60টা। প্রায় আমরা যেহেতু দরিদ্র এলাকা, প্রত্যেকের ঘরে 2টা 3টা 4টা 5টা গবাদি গরু। হয়তো অন্য এলাকারও আমরা জানে বাঘি হিসাবে যেটা হয়, আমি টাকা দিয়ে কিনে দিলাম, সে লালন পালন করলো, বিক্রি করার পরে সে প্রফিটটা এলো, সেটা আমরা বাটিয়া বাগ করে নিলাম। এই হিসাবে আমার এলাকায় যথেষ্ট গরু মানুষের ঘরে আছে, কিন্তু খাদ্যর সংকট, এই রাস্তায় গরু বাঁধা আছে। আমরা এটার কোনো আশ্বাস কেউ দেরও না, পারাও না। মানুষ হয়তো বাজারে যার কেউ চা পান খাওয়ার, কেউ খাদ্য দিয়ে আমরা সহযোগিতা করেন, কিন্তু গবাদি পশুর লাগি আমরা আরও বেশি বিপর্যয়। ও মাঝে যা না খানি দিয়ে রানি আমরা রে ও আলি ওটা খাইয়া আমার গরুর ভিতরে অতি কম তো ঢুকতে মারিয়ার না। গরুর ভিতরে বহুত গাড়া আছে কম তো, পানিটা লুদ আছে না, লুদটা গিয়া বই গেছে গরুর ভিতরে, গরুর ভিতরে ওটা ঢুকতে মারিয়ার না কম গিয়া। এই অবস্থা আমরা আছি আর বর্তমানে। বেশি অংশে ক্ষতি হয়েছে, মানুষের ঘর বাড়ি ছাড়াইয়া বেশিরভাগ নিচে মানুষের গরুর ভিতরে মালটাল আছিল, তার সম্পূর্ণ কথায় তা পানি নিচে মানুষ কোনো মানুষ করতে জিনিসপত্র মানুষ বা করতে পারছে না। ক্ষেত্র ধান টান এটা আছে বাজার ক্ষেত ছিল তা মানুষ করছিল, ওটা সব তো মানুষ গেছে তার গুতা মাত্রা গীতা করতে আর এগুলো নষ্ট হয়ে গেছে, গুতা ক্ষেত মানুষ করতে পারতো। গরু ছাড়াও এটা তো ওনাদের মনটা তো খানি পানি কোনো কিছু নাই। মানুষেরও তো এটা মানুষেরও খানি না, মানুষ বহুত দূর দূরান্ত মানুষে খানি আনি দেয় মানুষে খার। লারা বেগম গড় বাড়ি গড়ত কোনো মাল মাথা কোনটা বাহরতাম বাজনা, শুধু খালি এখন বেমারি মানুষ লইয়া বাড়াইয়া গেছে আর সবটা বাসাইয়া নিছে। ও তো রাস্তাত আছি, গাঙ্গালি তখন আছি আবাদতে গুড়া বানাইয়া। যে এখনো আমরা গোখাদ্য পাই নাই, আমরা তালিকা করে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছি। আমরা পাওয়ার সাপেক্ষে আমরা গোখাদ্য দ্রুত বিতরণ করব। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এটার মধ্যে টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়া হচ্ছে একটা। এখানে আসলে অনেক সরকারি ত্রাণের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে অনেকে ত্রাণ দিয়েছেন, কিন্তু আমরা বর্তমানে ওনাদের অনেকেরই ঘরবাড়ি ভেঙে গেছে। তো সবার ঘরবাড়ি পুনর্বাসনের জন্য বা ঘর নতুন করে নির্মাণের জন্য আমরা সরকারিভাবে ওনাদেরকে টিন এবং আর্থিক সহায়তা প্রদান করছি। পাশাপাশি অনেক ব্যক্তি উদ্যোগে এবং অনেক প্রাইভেট সংগঠনও এখানে আসলে তাদেরকে আর্থিক সহায়তা করছে। তো আমি সকলকে একটু আহ্বান জানাই যে যারা আসলে ত্রাণ দেওয়ার চিন্তা করতেছেন, তারা ত্রাণের বদলে সবাইকে আসলে আর্থিক সহায়তা দিতে পারেন। এতে করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনটা দ্রুত হবে। এর পাশাপাশি আমরা সরকারিভাবে আরও চেষ্টা করব যে তাদেরকে যেন তাদের পাশে দাঁড়ানো যায়, এবং আমরা সরেজমিনে, আপনারা জানেন যে আমরা সরেজমিনের তালিকা প্রস্তুত করে ঘর দেখে সেই অনুযায়ী আমরা আর্থিক সহায়তা এবং দিচ্ছি।